লাস্ট ফাইটে ভর্তি হইলাম সেই কবে, এখনো ভাইয়েরা কোনো বই দিচ্ছে না। বইটা যে কবে দিবে। এই রে তোর বই। আরে এটা কি চলে আসলো দেখি তো। ও আচ্ছা, বই পেয়ে গেছে হাতে। আচ্ছা, লাস্ট ফাইটের একটা সুন্দর কাভারিং আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদের সাথে নিয়ে আমি দেখি আসলে এটার মধ্যে কি আছে। ওকে, চলো আমরা হচ্ছে একটু দেখি যে এটার ভেতরে কি কি পাচ্ছি আমরা। ওকে, তাহলে হচ্ছে ওই যে অনেকটা আমরা যে কুরিয়ার পাওয়ার পরে যেটা বলে যে ডেলিভারি ম্যান থাকার সাথে সাথেই আচ্ছা আপনি সামনে একটু চেক করে নেবেন, তাই ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হচ্ছে। আমি একটু চেক করে নিই যে আসলে ওনারা আমাকে কি পাঠাইছে। ওকে, তাহলে আসলে এত কাহিনী করে লাভ নেই, আমি ছিঁড়ে ফেলি পুরোটাই। তো আচ্ছা, আমরা এটা তুমি সেম কথা যে একটু আগে আমি যেটা বললাম, ডেলিভারি ম্যান তোমাকে হচ্ছে যে তুমি এটা ডেলিভারি পাওয়ার পরে ফার্স্টে যেটা চেক করে নিবা যে আমি সব কিছু ঠিকঠাক পাইলাম কি না, সেটা কি যে আমার 3টা জিনিস এখানে থাকতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে আমার লাস্ট ফাইট যে বইটা আছে সেটা। 2 নাম্বার যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তোমাদের যে 15 সেট মডেল টেস্ট দিচ্ছি, ওকে, এই জিনিসটা ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে 2 নাম্বার। এবং 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা সলভ শিট আছে, একেবারে ব্যাখ্যা সহ তোমার হচ্ছে সলভ শিট। এই 3টা জিনিস পাচ্ছ কিনা তুমি বা ঠিকঠাক পেয়েছো কিনা, এটা কিন্তু অবশ্যই চেক করে নিবা। এটা হচ্ছে ডেলিভারি পাওয়ার পরপরই। ওকে, এবার আসি হচ্ছে এই 3টার মধ্যে কি কি আছে তো আমি বললাম। এবার আসি আমরা এটাকে আসলে কিভাবে ইউজ করতে হবে বা আমি এটাকে কি করব। ও আচ্ছা, এর আগে আমাকে দেখতে হবে লাস্ট ফাইটে আমি কোর্সে ভর্তি হলাম, বই পাইলাম, সব কিছু ওকে, কিন্তু আমি সেটাকে প্রপার ইউটিলাইজ কীভাবে করব, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আমরা খুব সুন্দর একটা রুটিন কিন্তু দিয়ে দিছি। ওকে, যে এখানে এবং এখানে, যদিও অনলাইনে তুমি পাচ্ছ, তাও অফলাইন হচ্ছে এই জায়গাতে আমি রুটিনটা দেখাচ্ছি। এবং আমি তোমাদের, আমি অন্তর ভাই, রিজবি ভাই, রাহাত ভাই, সবাই প্রত্যেকবার গাইডলাইনে কিন্তু বলতেছি যে তোমাদের জন্য রিভিশনের পারফেক্ট একটা রিভিশনের কোর্স বা পারফেক্ট রিভিশনের প্ল্যান হচ্ছে আমাদের লাস্ট ফাইট। ওকে, এখানে যেমন তোমার দেয়া আছে যে হচ্ছে আমরা কবে কি পড়াচ্ছি প্রত্যেকটা, যেমন বোটানিকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি, জুলজিকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কেমিস্ট্রি ফার্স্ট পার্টকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, সেকেন্ড পার্টকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরকমভাবে তোমাদের হচ্ছে আমি পেপার ফাইনালগুলোকে সাজানো হয়েছে, ক্লাসগুলোকে সাজানো হয়েছে, তুমি ওই আঙ্গিকে তোমার রিভিশনটা সাজাবা পেপার ফাইনালের সময়। সেম কথা সাবজেক্ট ফাইনালের সময় এরকমভাবে যাবা। এরপরে আসে হচ্ছে আমার লাস্ট ফাইট বই। এই বইটা আমি কখন পড়বো, ফার্স্টে হচ্ছে এই কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে তুমি এই বইটা পড়া শুরু করবা আমাদের যখন সাবজেক্ট ফাইনাল শুরু হবে, মানে আমাদের পেপার ফাইনালগুলো যখন তোমার শেষ হয়ে যাবে, সেটা শেষ হতে হতে দেখবা তুমি হচ্ছে 28-29 তারিখের মতো হয়ে যাবে, তখন থেকে তুমি হচ্ছে এই বইটা পড়া শুরু করবা। ঠিক আছে, এবং এই বইটা পড়ার সময় কিন্তু তোমাকে অনেকটা স্পিডি হইতে হবে এবং খুব ফাস্ট আগাইতে হবে। ঠিক আছে, একটু ফাস্ট পড়ে ফেলবা। এখন আসি হচ্ছে এই বইয়ের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। একটু জাস্ট আমরা সূচিপত্রের উপর চোখ বুলাই যে আসলে এই বইটার মধ্যে কি পাচ্ছি আমরা। ওকে, এই বইয়ের মধ্যে দেখো প্রথমেই যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে প্র্যাকটিস 1100 MCQ। ওকে, এটা পরীক্ষার জন্য মানে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা তুমি হচ্ছে আমি যখন থেকে বললাম যে তুমি এই বইটা পড়া শুরু করবা, তখন থেকে এই এমসিকিউগুলো পড়বা এবং এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে আশা করছি। তারপরে সত্য মিথ্যার সমাচার, যেটা তোমরা অনেকে বলতেছো ভাই এবার মনে হয় সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আসতে পারে, সেই জিনিসগুলো আমরা এটার মধ্যে অ্যাড করে দিছি। তারপরে নতুন সংযোজিত তথ্যাবলী, এক্সট্রা ইনফো, সাম্প্রতিক জিকে, লাস্ট আওয়ার আন্তর্জাতিক, লাস্ট আওয়ার বাংলাদেশ। ওকে, এবং একইভাবে একটা জিনিস আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখানে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন 50 রুলস অফ গ্রামার। তার মানে তোমরা যে জিজ্ঞেস করো ভাই গ্রামার এতটা কোত্থেকে পড়বো, কীভাবে পড়বো, লাস্ট আওয়ারে তুমি গ্রামারের কোন টপিকগুলো একটু দেখে যাবা, সেটা কিন্তু এটার মধ্যে আছে। ওকে, তাহলে এই জিনিসটা কীভাবে পড়তে হবে আশা করি একটা আইডিয়া পেয়ে গেছো, কখন থেকে পড়তে হবে সেটা তুমি আইডিয়া পেয়ে গেছো। তাহলে এখন যে কোয়েশ্চেনটা তোমার মাথার মধ্যে ঢুকবে যে ভাই তাহলে বই এখন যে পাবো তখন আমি কি করব, তখন তোমার কাজ হবে বইটা হাতে পাওয়ার পরে, নতুন বই, একটা মজার গন্ধ আছে, তুমি একটু গন্ধ নিবা, গন্ধ নিলে হয়তো তোমার ওই দিন রাতে ঘুম ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটা পরের ব্যাপার। কিন্তু তুমি বইটা হাতে পাওয়ার পর একটা প্রপার প্ল্যান করে রাখবা যে আমি কবে থেকে বইটা পড়বো, কিভাবে পড়বো। ঠিক আছে, এটা। তারপরে আসি হচ্ছে আমরা নেক্সট পার্ট হচ্ছে আমাদের অফলাইন মডেল টেস্ট। ওকে, তো এই যে মডেল টেস্টটা, এটা হচ্ছে তোমরা বই পাওয়ার পরে তোমার প্রিপারেশন যখন হচ্ছে মোটামুটি দেখা যাবে পেপার ফাইনালও তুমি আগাচ্ছ, সাবজেক্ট ফাইনাল আগাচ্ছ, তখন তুমি কি করবা, চেষ্টা করবা যে হচ্ছে প্রত্যেকদিন একটা করে মডেল টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এবং মডেল টেস্টের সাথে কিন্তু আমরা অবশ্যই ওএমআর দিয়ে দিচ্ছি। তো এই ব্যাপারটা আমি তোমাদের একটু এনশিওর করি যে তোমরা অনেকে বলো যে ভাই শুধু অনলাইনে আমি আসি, তাহলে অফলাইনে আমি প্র্যাকটিস করবো কিনা, এইটার জন্যই কিন্তু আসলে এই অফলাইন মডেল টেস্ট। ঠিক আছে, এবং এটার মাধ্যমে কি হবে, তুমি যে ভাইদের কাছে অনেক জায়গাতে শুনে আসছো অমুক ভাই বলছে তমুক ভাই বলছে ভাই অফলাইনে পরীক্ষা না দিলে তুমি ডিসকোয়ালিফাইড, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ওকে, এই টাইপের কথাবার্তা থেকে বেরিয়ে আসার জন্য আসলে এই প্রচেষ্টা, এবং আশা করি এটা যদি তোমরা ফলো করো তোমার যে প্রিপারেশনটা এটা টপ নচ হবে ইনশাল্লাহ।
ওকে, আচ্ছা সেই সাথে তোমাদের কি আরেকটা যেটা আছে যে ব্যাখ্যা সহ আনসার শিট। আমরা এখানে শুধু হচ্ছে তোমাকে উত্তর দিয়ে দেই নাই যে এটার উত্তর এটা, তোমাকে এটা হচ্ছে একেবারে প্রপার এক্সপ্লেনেশন দেওয়া আছে, যেটার মাধ্যমে ওই টপিকটা যে কোয়েশ্চেনটা যে টপিক থেকে করা হয়েছে সেটার প্রিপারেশন তোমার টপ নচ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই বই কবে পাবো? আমি জানি এই ভিডিও দেখার সাথে সাথেই তোমার মাথায় চলে আসবে যে ভাই আপনি তো বই পেয়ে গেছেন, আমি কবে পাবো? তুমি হচ্ছে আমি তোমাকে জানিয়ে রাখি, আমরা আজকে এই যে মাত্র বই হাতে পেলাম, আমরা কালকে থেকে ইনশাল্লাহ কুরিয়ার শুরু করব, এবং কুরিয়ার তোমার বাসা পর্যন্ত মানে তোমার এলাকা পর্যন্ত এই বই নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরেই তুমি ইনশাল্লাহ বই পেয়ে যাবা, ঠিক আছে? এবং আমরা বই কীভাবে কুরিয়ার করতেছি? বই কুরিয়ার করতেছি আমরা হচ্ছে আগে আসলে আগে পাবেন এই সিরিয়ালে, মানে যারা আগে কুরিয়ার করছে তারা একটু আগে পাবে, যারা একটু পরে তুমি হচ্ছে অর্ডার করছো তারা একটু পরে পাবে, এটাই নর্মাল ব্যাপার। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, যেহেতু তুমি টাকা পে করছো, বই কিনছো, লাস্ট ফাইটে ভর্তি হইছো, তার মানে তুমি বই পাবা ইনশাল্লাহ। ওকে, শুধু শুধু হচ্ছে এবং 28 তারিখের আগে পেয়ে যাবা। 28 এতদিনও হয়তো আশা করি লাগবে না, এর আগে ইনশাল্লাহ পেয়ে যাবা। তোমার নিজের মাথা নষ্ট করো না টেনশন করে, বারবার আমাদেরকে জিজ্ঞেস করো, আমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নাই, বই ইনশাল্লাহ পেয়ে যাবা। তোমার যখন থেকে পড়ার দরকার হবে তার আগে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। লাস্ট ফাইটের সাথে তোমাদের জার্নিটা আশা করি অনেক অনেক সুন্দর হবে, সেই শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।